পারেনি, ওই জন্য অনেক নেমো খারাম কি বলে জানেন, ওয়া তো মৌলী সাহেবরা বলেই দিয়েছে যে আল্লাহ হিদায়ত দিবে, তো আমি হিদায়ত দিলে নামাজ পড়বো। বলে না বলে না, এ এক হারামখোর, কি মানে এদিকে জুতো মারার আর লোক নাই। এটা একটা দল যে আল্লাহ হিদায়ত দিলে নামাজ পড়বো যখন মৌলী সাহেবরা বলেছে। আমার বন্ধুগণ, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি, মাদ্রাসা বেড়েছে, স্কুল বেড়েছে, মিশন বেড়েছে, একাডেমি বেড়েছে, শিক্ষা বেড়েছে, আদর্শ কিন্তু শেষ হয়ে গেছে। আদর্শ আর আছে নাই। আমার ৩৯ বছরে পা দিলাম, কত বললাম ৩৯, আমার বয়স যদি ৩৯ হয়, আমার বয়সী যারা আছেন ৪০-এর কোঠায়, আমরা যখন স্কুলে গেছি জীবনে জানতাম না শিক্ষক দিবস কোন দিনটা। ঠিক বলেছি না বলিনি? কিন্তু আমার শিক্ষক দিকে জিজ্ঞেস করে আসুন যে ইয়াসিন সাহেব আপনার কেমন স্টুডেন্ট ছিল, বিয়াদব না আদব পালা। আমি শুধু নয়, আগেকার ছাত্ররা মাস্টার দিকে কতটা রেসপেক্ট করত, এটা ভেবে দেখুন। আর এখন শিক্ষক দিবসের দিনে ম্যাডাম, মাস্টার, স্টুডেন্ট, ছাত্রী স্কুলে ডিজে লাগিয়ে ড্যান্স করছে। ঠিক বললাম না? তাইলে শিক্ষা আছে, আদর্শ শেষ করে ফেলেছি আমরা। দুঃখটা ওইটাই। আগেকার যুগে স্কুলে আমাদেরকে মারলে আমরা ভয়ে বাড়িতে বলতাম না মাকে যে আজকে মাস্টার মেরেছে, কেন মা আর একবার মারত। ঠিক বললাম না ভুল বললাম? বাপকে এসে বলতাম না আমাকে মেরেছে, আর একবার মারত। আর এখন একটা ছোট্ট ছেলে বদমাশি করেছে, মাদ্রাসার একটা শিক্ষক একটু ধুমকি দিয়েছে, 4 দিন কামাই করেছে, একদিন এসে 4 দিন কামাই কেন করলি, যা চিঠি লেখে নিয়ে আই, তোর কি হয়েছিল। বাপ এসে বলছে মাদ্রাসা কি তোমার বাপের নাকি, ছেলে যবে পারবে আসবে, না আসবে তো তোর ছেলে গরু হবে না, তাকে গরু হবে। আমি লেখেলেন সেই ছেলেটা অমানুষ তৈরি হবে, অমানুষ, যেহেতু তুমি অমানুষ, তুমি এসে চার্জ করছো শিক্ষককে। ছেলেকে যদি এক চর মারে জানবেন ওই উস্তাদটা দোয়া দিয়েছে আপনার ছেলেকে, আপনার জানাই নেই। আমি গুজরাটে যখন বৈঠক শোনাই, আমার সাথে একটা নয় 350টা ছেলে বৈঠক শোনাচ্ছিল। কটা বললাম? 350। আমি যে মাদ্রাসায় পড়েছি এ বাবু জানে, এ কান্থারিয়ায় পড়েছে। এই যে মাদ্রাসায় পড়তো আমার থেকে বেশি ছাত্র, কান্থারিয়া 5000 ছাত্র ছিল, এখনো আছে। আর আমি যে মাদ্রাসায় পড়তাম সেখানে 2500 ছাত্র, কাফলেতা, বিখ্যাত মাদ্রাসা কিরাতে। তো 350 ছেলে শোনাচ্ছে। বিহারের একটা ছেলে এত ভালো হাফেজ, শোনাতে শোনাতে খালি একটা মিস্টেক গেছে, তাকে বেতের ছড়িতে 100 ছড়ি মেরেছিল দুদিকে। ক ছড়ি বললাম? 100 ছড়ি। সেই ছেলেটা জীবনে প্রতিবাদ করেনি, জানেন? এখন আমি শুনতে পাই, এখন কথা হয়। একদিন দেখা হলো আপনার মুম্বাইয়ে, বললাম भाई क्या करते, बोले बिहार के एक मदरसा है भगलपुर में, मैं बुखारी पढ़ा था, बुखारी शरीफ पढ़ाई, मुहद्दिस। সেই ছাত্র কেন জীবনে প্রতিবাদ করেনি, শিক্ষক মেরেছে আমাকে ভুলের জন্য, জানেন? ওই ছাত্রর যে জায়গাগুলো কি, এটা মেয়েরা দিয়েছে, ওদের দোয়া লাগবে না, ওদের যা জিনিস আছে ওরা নিজেরাই দোয়া করে নেবে। ছাড়ো, যাও, মেলা ঘুরলে দোয়া হয়ে যাবে। যাই হোক, লাস্টে করে দেবো, নাহলে ওরা রেগে পালিয়ে যাবে, তাই না? লাস্টে করবো, ডোজও দিয়ে যাবো। চলুন, আমি যেটা বলছিলাম যে আপনার সন্তানকে যদি মানুষ করতে চান, জ্ঞানী করতে চান, সন্তান যদি মাস্টার হোক, শিক্ষক হোক, গুরুজনের নামে অভিযোগ করে, সেটা শুনবেন না, সেটা শুনবেন না। আমার মেয়ে এসে একদিন বলল, আব্বা প্রজেক্ট জমা দেওয়া হয়নি, মাস্টারকে ভয় লাগছে, মাস্টার অনেক ছেলে জমা লাইনি, দেরি হয়েছে বলে। আমি গেলাম, মাস্টার খেতে খেতে উঠে এলো, আমাকে বলছে হুজুর কি হয়েছে স্যার, কি হয়েছে? আমি বললাম মেয়েটার প্রজেক্ট জমা হয়নি। ও ভয় দিয়েছে, আমাকে দেখালো যে আপনার মেয়ে 6 মাস থেকে প্রজেক্টটা জমা দেয়নি। আমি মাস্টারের সামনে বললাম
যে দ্বিতীয়বার তোমার এই ভুলটা আমি যেন শুনতে না পাই। আমি নিজের মেয়েকে বললাম, আমি বললাম স্যার ও ভুল করেছে, অন্যায় হয়েছে ওর। বলছে না স্যার এরকম বলবেন না হুজুর। আমি বললাম না, আমি মেয়েকে ডাঁটলাম মাস্টারের সামনে। কেন? সে আমাকে সম্মান করে কিছু বলবে না, আমার মেয়ে সাহস পাবে আরো বড় অন্যায় করা। সে আগামীতে করবে, জানে আমার বাপ এলিয়ে এরা ছেড়ে দিবে। ওই জন্য আমি ডাঁটলাম যে এরপর জীবনে তোমাকে স্কুলে পড়তে দেবো না, আমি ছাড়িয়ে দেবো। এরকম বিয়াদবি করলে আমাকে যেন স্কুলে যেতে না হয়। সেই মেয়ে আর জীবনে ভুল করবে না। আর আপনি যদি মেয়ের হয়ে কি হয়েছে কি জমা লিবেন না কেন, সেই মাস্টার আপনার ভয়ে জমা লিবে, আপনার মেয়ার মানুষ হবে না, অমানুষ তৈরি হবে। এটা লিখে নেন, অমানুষ। আমার হেডমাস্টার এখন যিনি আছেন প্রবীর বাবু নাম, স্কুলে যতগুলো মাস্টার আছেন আমাকে কেউ পড়ায়নি, একমাত্র প্রবীর বাবু পড়িয়েছেন, এখন উনি হেড হয়েছে। সেদিনে গেলাম, এগিয়ে এলো, ভালো আছেন বাবু? আমি ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? বলে আমি তো তোমার আর তোমার বাবার প্রোগ্রাম আমি দেখি। আমাকে মোবাইলে দেখালো, এত মোবাইল খুললি তোমার আর তোমার বাবার প্রোগ্রাম। হিন্দু ব্যক্তি মাস্টার, খুব ভদ্র অমায়িক, আমার জীবনের মাস্টার। তিনি কেন সম্মান করে জানেন? পড়ার জীবন থেকে তিনাদিকে সম্মান করেছে, রিসপেক্ট করি। আপনি সম্মান করেন। আর বাবা যারা আছেন মাদ্রাসায় পাঠান আর স্কুলে পাঠান আর যেখানে মিশনে পাঠান, ছেলে যদি অভিযোগ করে ছেলের অভিযোগ শুনবেন না, আগে হাকিকত জানবেন। ছেলের ভুল থাকলে মাস্টারের সামনে এক চর মারুন, আপনার ছেলে মানুষ হবে। আজকে তো খালি ডিম ভাত খাচ্ছে আর থালা বাজিয়ে ঘর আসছে। সরকার বলে দিয়েছে ভাত পাবে 8 পর্যন্ত, ভাত পাবে না, পাবে না। আমার মেয়ে একটা প্রাইমারি স্কুলে পড়ে, তো খাই না, মাঝে মাঝে দেখছি ডিম নিয়ে। আমি ডিমটা কোথায় পেলি? বলে দিয়েছে স্কুলে। এমন তাই? বলে আমি, আমার মেয়ে, ছোট মেয়ে ডিম সিদ্ধ খাই না। এমন এটা আমাকে বলে আব্বু তুমি খেয়ে নাও। এমন কোথায় পেয়েছিস? এমন ও বিড়ালটাকে নাহলে কুকুরটাকে দিয়াই। এইসব খেয়েই তো সব শেষ হয়ে গেল, পড়ালেখা উঠে গেল। ঢোল বাজা, থালা বাজা, ঘন্টা পড়বে, খানা শুরু, দিয়ে স্কুলে পড়ালেখা উঠে গেল। এই মৌলবি যারা বসে আছে, আমরা যখন পড়েছি এখন তো অনেক ভালো মাদ্রাসার সিস্টেম, আপনারা তো অনেক টাকা দিচ্ছেন, তখন আমরা সোজা করে ভালো খাবার পাইনি, পুঁই শাকের ঘ্যাঁট আর ভাত খেয়েছি। এখন তো রোজ মাংস খাচ্ছে বাচ্চারা, অনেক ছেলেরা। ওই জন্যে শুনেলেন, যারা এখানে আছেন মাদ্রাসায় বাচ্চাকে পাঠান না, তারা চরম ক্ষতি করছেন নিজের সন্তানের। ছেলে 10টায় স্কুল যাবে, ফজরের সময় উঠিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেন, 2 ঘন্টা 3 ঘন্টা পড়ুক, বাচ্চাটার মধ্যে ইলমিয়াত আসুক, হারাম হালালটাকে জেনে যাক, নামাজের তাকিদটা তার উপরে হোক, কোরআনের শিক্ষাটা তার কাছে হোক। তা না হলে আপনি মরে যাবেন। বড় হওয়ার পরে মৌলবি হায়ার করতে হবে। মৌলবি হায়ার জানেন? বাম মরে গেছে, ফজরের পরে বাপের কবর জিয়ারত করবে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, নামাজ শেষ, হুজুর বের, হুজুর আমার বাপের কবর জিয়ারত করে যাবেন না? তুই পারবি না, ওকে নিয়ে যাবি। এই সন্তান বাম্মাকে দোষারোপ করবে যে আমার এমন বাম্মা যা আমাদিকে ছোটবেলায় কোরআনের শিক্ষা দেয়নি, দ্বীনি শিক্ষা দেয়নি, যে একটু নামাজটা পড়বো, সূরা মুখস্থ নাই, সূরাটার মুখস্থ হচ্ছে না। জেনে রেখে দিবেন, যেমন একটা তোতা পাখি, তোতা পাখি জানেন তো, তাকে যদি কথা শেখানো হয় শিখে যায় না? যায় না। বাচ্চা ছেলেটা হচ্ছে তোতা পাখির মতন, ছোটবেলায় যেটা দিবেন ব্রেনে বসে যাবে। সব থেকে দুঃখ, ছোটবেলায় বাচ্চাকে তাকে নুরানি কায়দাটা দেখ আর না দেখ, তাকে শিক্ষাটা দেখ আর না দেখ, মায়েদের জ্বলন হবে বলে মোবাইলটা ধরিয়ে দিচ্ছে। তো গেম খেল, তো মোবাইলে কার্টুন দেখ, ও রান্না বান্না করবে। আপনি বলুন তো, আমরা মানুষ হয়েছি, আমাদের মা দিকে কিছু ধরাতে হয়েছে? আর চ্যালেঞ্জ দিয়ে বললাম, এখন যতগুলো ছেলে জন্ম নিচ্ছে, এখনকার জেনারেশন, যে ছেলেগুলো 10 বছর 12 বছর 15 বছর 20 বছর বয়স, বিয়ের আগে এরা যৌবন হারিয়ে ফেলবে। তার জন্য দায়ী হচ্ছে এই মোবাইল। বিয়ের আগে যৌবন হারিয়ে ফেলবে, আর হারিয়ে ফেলছে। শিক্ষাটা নিয়ে যান,
সন্তানের হাতে যারা মোবাইল দিচ্ছেন, মোবাইল নয়, এগুলো এক একটা জাহান্নামের আগুন। বড় কষ্ট লাগে। অনেকজন যেমন জাবিদ আখতার প্রশ্ন করেছে সেই মৌলী সাহেবকে, কি জানেন, पूरे दुनिया तो अल्लाह ने बनाया, अगर अल्लाह ने बनाया तो गलत सही दोनों अल्लाह ने बनाया, तो जो गलत कर रहा है ये जहन्नम में क्यों जाएंगे? আপনি বলুন, এই মোবাইলটা যে তৈরি করেছে, মোবাইলটা যে ইউজ করবে তার উপরে হারাম হালালের ফতোয়া দাঁড়াবে, না যে তৈরি করেছে তার উপরে ফতোয়া দাঁড়াবে? কথা বলে না। আচ্ছা, ছুরি তৈরি করে না কামাররা, তো ছুরিটা তৈরির পরে ছুরিটা আপনি বাড়িতে গরু জবাই করার জন্য নেবেন, মুরগি জবাইয়ের জন্য নেবেন, কোনো ডাল কাটার জন্য, আপনি নিয়ে যদি মানুষ কাটেন তাও কামারের দোষ কি হলো? কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? কামারের দোষ হবে? তৈরি করেছে সে, ইউজ করনেওয়ালার হচ্ছে দোষ। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। আচ্ছা, কেউ আপনারা ভাত খান না গু খান? ভাত খান তো, গু কেউ খায় না, গুকে খায় পাগলে। মাথাটা চলে গেলে কোন লোক যদি গু খায় তাকে পাগল বলবে। তাইলে এই বুদ্ধিটা যখন আছে যে আমি প্লেটে ভালো খাবারটা খাবো, আপনাদের এখানে বেলডাঙ্গাতে সবজি বাজার আছে, আখের মিল আছে, আছে না নয়? সবজি এখানেও আছে, মোড়েতে পাবেন। তো কোনো এরকম ভালো লোক আছে গিয়ে বলবে পচা টমাটোর গুলো ভরবি তো, 2 টাকা বেশি দেবো কিলোতে, কেউ নিবে? তাকে পাগল বলবে লোকে। তুমি বাঁধাকপিটা দেখে নিবে, ফুলকপিটা দেখে নিবে, টমাটোরটা দেখে নিবে, মাছটা দেখে নিবে পেটটা গলা কিনা। তুমি মাছটা চিনতে পারলে পচা কিনা, টমাটো চিনতে পারলে, আর তুমি ভালো মন্দ বুঝতে পারবে। আমার বন্ধুগণ, আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করেছে বৈধ আর অবৈধর জন্য কোরআন আর রসুলের হাদিস, ঠিক কিনা কথা বলেন? তাহলে কোরআন থেকে যখন বুঝতে পারবেন আল্লাহ এই জিনিসটাকে বৈধ করে দিয়েছে, জাহান্নাম আর জান্নাত আছে না নেই? কোরআন শোনাবো আপনাদেরকে। পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে জোড়া জোড়া, কি বললাম? জোড়া জোড়া। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। সব আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। আসমান আর জমিন, স্থল আর পানি, নারী আর পুরুষ, ভালো আর মন্দ, কালো আর সাদা, উঁচু আর নিচু, সব আমি জোড়া জোড়া করেছি। আমি আল্লাহ খালি বিজোড়। সুবহানাল্লাহ। সব জোড়া জোড়া, আমি আল্লাহ খালি বিজোড়। তাহলে ভালোটাও আছে, মন্দটাও আছে। তোমার বিবেক যখন বলছে, দেখুন আপনি খাবার খেতে, আমরা দস্তরখানে বসলে বিবি অনেকগুলো তরকারি দেয় না, দেয় না? আমি মেহমান এসছি, আমাকে এক তরকারি দিয়ে ভাত দেবেন না, মেহমানকে 3-4টা তরকারি দেন, 4-5টা তরকারি দেন। এরপর মেহমানকে বললেন, যারা মেজবান থাকে তারা কি বলে, ভাই একটু মাংসটা দিই, ভাই একটু বেগুন ভাজিটা দিই। এরপর যে মেহমান থাকে সে বলে না বেগুন ভাজি খাবো না, দাদা আমাকে মাংস দেন না, ভাই আমাকে মাছ দেন। সে তার পছন্দ মতো খায় না, খায় না? খাই। তাহলে তোমার ব্রেন যখন এটা বলছে এই মাংসটা আমার জন্য ভালো হবে, তাহলে তুমি যখন নিজেকে মুসলমান বলছো, আল্লাহর কিতাবকে ফলো করবে, রসুলের আদর্শকে ফলো করবে, তখন তুমি ভালো মন্দটা বুঝতে পারছো না। তুমি খাবার বেলায় বুঝতে পারছো, পেটে ভরার বেলায়, আর আমল করার বেলায় বুঝবে না। এইটাই হচ্ছে দুঃখের বেদনা। সকল ভাইকে বলবো, নিয়ত করুন আমরা আমাদের বাচ্চাদিকে দ্বীনি শিক্ষা দেবো। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রত্যেকটা নারী পুরুষের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। বাচ্চা যদি অভিযোগ করে, বাচ্চাকে 1 চড় মারুন, ঘুরিয়ে শিক্ষককে মারতে যাবেন না। আপনার ছেলেটা গরু না হলে গাদা হবে। আমি মৌলবি শওকতের বাটা মৌলবি ইয়াসিন বলে গেলাম, কাগজে লিখে নেন, লিখেলেন, আপনি মরণে ওয়া দিতে হবে না। মরার সময় কলমা পড়ে লাভ নাই, ভাই ভুলে গেছে। যাই হোক, ও চলবে, বিনা ব্যাজবালাই মাল আমি, কি বুঝলেন? আমি যেটা বলছি, প্রত্যেকটা ভাই এরপর নিয়ত করুন আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমি সব জায়গায় বক্তব্য এখন দিতে একটু দ্বিধাবোধ করছি, কেন জানেন? গাল খাওয়া লোক আমি। মোবাইলটা খুলেন, কারা গাল দিচ্ছে? সুদখোর, গাঁজাখোর, মাতাল, অমানুষ, লটারিওয়ালা,
বলে এর বিরুদ্ধে বলছে, কি বুঝলেন? যেমন আপনারা সকলে জানেন, আচ্ছা সুদটা হারাম, এটা মৌলবীদের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এরপর যদি মুসলমান সুদ খায় তাকে কি বলবো? আল্লাহর ওলি বলবো তো নাকি? না, হারামখোর। আমার বর্ধমান টাউনে একজন ফোন করে বলছে যে আপনি গালি দেন কেন? আমি বললাম কই গালি তো দিই নাই। আচ্ছা আপনারা আমার জলসা শুনেছেন না শুনেন মোবাইলে? আমি মা বোন তুলে কেউ কি গাল দিয়েছি? ইমানদারির সঙ্গে বলুন, দিই নাই। সে বলছে, আমি বললাম কি গাল দিয়েছি প্রমাণ দাও। বলছে ওই যে হারামখোর বলেন। আমি বললাম যে সুদ খায় তাকে কি বলবো ভাই, তুমি শিখিয়ে দাও। কি বলবো তুমি বলো। বলছে হারামখোরটা বললে খারাপ লাগে। আমি তুই সব থেকে বড় হারামখোর, তুই ওই রকমই মাল। তুই হয় সুদখোর হবি, নাহলে লটারি, নাহলে মদ বিক্রি করিস, তা না হলে তোর গায়ে তো লাগবে না। কথাটা বলেন। আচ্ছা আমি যদি বলি চুরি করা হারাম, কার গায়ে লাগবে? চোরের গায়ে। যে চোর লয় তার গায়ে লাগবে? লাগবে না। যেমন এখন আমি একটা বক্তব্য শুরু করব আপনাদের কাছে, রাগ করবেন না। আল্লাহর কসম করে বলছি, হকের জিত আছে, না হকের জিত নেই। আজকে মুসলমান জাতি শেষ হয়েছে, নিজেদের নিজেরাই ক্ষতি করেছে। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে লাভ হবে না। কাকে গালি দেবেন আপনি? কোরআন শুনেলেন, এত সুন্দর ভাষা কোরআন বলেছে। পৃথিবীর কোন মানুষ, কি বললাম, মানুষ বললাম না মুসলমান বললাম? মানুষ, এটা কোরআনের ভাষা। আল্লাহ কোরআনে কোন ধর্ম মেনশন করেননি। কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে যেন গোটা মানব জাতির উপকার করলো। আপনাকে একটা বাস্তব চিত্র বলি, রাসূলের হাদিস আছে, মুমিন তোমরা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। সুরক্ষা মানে কি? শুধু হাতের নয়, হাতের, জুবানের, ব্যবহারের, আখলাকের, চরিত্রের, চারিদিক দিয়ে সে যেন কষ্ট তোমার কাছে না পায়। আজকে আপনাকে আমি বহরমপুর কোর্টে, মানে মুর্শিদাবাদের 1000টা কেস দেখাবো, ড্রেন নিয়ে, জায়গা নিয়ে। হয়ে আছে না নাই? পাশাপাশি দু ভাই বাড়ি করছে, ও 1 ফুট ছেড়ে করেছে, ই বলছে আমি 2 ফুট ছাড়বো না, আমি 8 ফুট ছাড়বো, 9 ইঞ্চি। বলছে মধ্যে দিয়ে একটা ড্রেন যাবে, বড় ভাই বলছে যেতে দেবো না, ছোট ভাই বলছে দেবো। তাহলে কি করবি? মারামারি, কোর্টে মামলা। সে মামলা এখনো চলছে। আচ্ছা বলুন তো, মরে যাওয়ার পরে ওই জায়গাটাও সাথে করে নিয়ে যাবে তো কবরে? হাই আল্লাহ! মুসলমান, আমি বললাম যে নিজের ঘরে নিজের আগুন ধরা, অথচ রাসূল বলেছে তারা মুমিনই হতে পারবে না। তুমি দেখো না তোমার বাড়ির পাশে কোন ব্যক্তি বাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এইটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আজকে দুঃখ, গ্রামের বড় লোকরা দামি দামি ব্ল্যাঙ্কেট গায়ে দিচ্ছে, তার পাশের ঘরের গরিবের একটা চাদর নেই, সে একটা চাদর কিনে দিতে পারে না। কিন্তু কি বলছে জানেন? আমি বেলডাঙ্গায় মাদ্রাসায় গিয়ে 50,000 দিয়ে এলাম, তুই ঝাঁটা জুতো খাবি কবরে, লিখে লাও। এই মাদ্রাসার আদায় হচ্ছে। আপনি ইয়াসিন সাহেবকে ভালোবাসেন, আমার হাতে 10,000 টাকা দিলেন, অথচ আপনি খোঁজ রাখেন না আপনার পাশের গরিব আব্দুর রহমান খেতে পাই না। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম, দান কবুল হবে না। এটা কোরআন। ওয়া আতিদাল কুরবা, কাছের গরিবকে আগে দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তোমরা তোমাদের বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না তোমার পাশের গরিবের গরিবিটা না দেখতে পাও। আজকে আপনি ভেবে দেখুন, গরিবিটা তো দূরের কথা, এই যে হক,
রসুলের হাদিস শুনে নেন, কিয়ামত তোমরা বুঝতে পারবে কখন? যখন তোমরা দেখতে পাবে অশিক্ষিত সাধারণ মূর্খরা নেতৃত্ব দিচ্ছে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখছে। আজকে পশ্চিমবাংলায় বেশিরভাগ, আপনাদের জলসা বলে বলি নাই, পশ্চিমবাংলায় 100টা জলসার মধ্যে 90টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি কোনো বাপের বেটা টক্কর নেয়, সে আমার সঙ্গে যে কোনো জলসায় অ্যাটেন্ড করবে, সব কমিটি ব্যাচওয়ালাগুলোকে দাঁড় করাবো, গ্রামের লোক দেখে বলে দিবে এটা 5 ওয়াক্তের। আর আমারটা যদি মিথ্যা হয় আমি উইথড্র করে নেবো, ক্ষমা চেয়ে নেবো। আর আমি বাস্তব বলছি, এটা নেতৃত্ব দিচ্ছে কে? অশিক্ষিত সাধারণ। আজকে গ্রাম থেকে পাপ না মুছার কারণ আলেমরা দায়ী নয়, হাদিস কোরআন দায়ী নয়, ইসলাম দায়ী নয়, কিছু কিছু নেমো খারাম আমাদিকে দায়ী করছে। জলসা করে কি হবে? বয়ান করে কি হবে? জলসা দিয়ে কি হবে? গ্রামের লোকের পরিবর্তন হচ্ছে না। তুমি কি মেহনত করলে? এরপর যদি বলেন পরিবর্তনের লাইন, আমি ইয়াসিন বলে যাচ্ছি। গ্রাম থেকে রেজুলেশন করুন, পাস করান, মসজিদে দাঁড়িয়ে সেক্রেটারি শোনাবে কি, যে লোক সুদ খাবে, সুদের ব্যবসা করবে প্রকাশ্যে, তার কোনো চাঁদা মসজিদে নেওয়া হবে না, ইমামকে ভাত দিতে পাবে না, তাকে আমরা সমাজে মিশতে নেব না। আমি বলছি কাল কি সুদ ছাড়বে? রাজ্যটার নাম হচ্ছে মধ্যপ্রদেশ, শহরটার নাম ইন্দোর। আমি 2 বার জলসা করেছি ইন্দোরে, বাঙালিদের জলসা। 10-12 হাজার শ্রোতা হয়, দারুণ খাবার খাওয়াই। আমি 2 বার জলসা করেছি। যাই হোক, ওই মধ্যপ্রদেশের সমস্ত আলেমরা, দেওবন্দি, আহলে হাদিস, বেরেলি, যত তবকার মৌলবি আছে, এক কাছে বসে তারা মিটিং করে ফয়সালা করেছে, কোন মুসলমান বেটার বিয়েতে যদি পণ নেই, বেটার বিয়েতে যৌতুক নেই, বেটার বিয়েতে, বিটির বিয়েতে গান বাজনা করে, অশ্লীল কাজ করে, সেই নিকাহ কোন মৌলবি পড়াবেন। গোটা মধ্যপ্রদেশে যৌতুক বন্ধ হয়েছে, গান বাজনা বন্ধ হয়েছে, আলেমদের আদেশে চলছে সুন্নত তরিকায়। অবাক হবেন, আমি আজ থেকে 5-6 বছর আগে ধানবাদ জেলা, বিহারে, থানাটার নাম চন্দনকিয়ারি, জলসা করতে গিয়েছিলাম। গ্রামটার নাম নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি আসরের সময় ঢুকে গেছি, অনেক রাস্তা, তাড়াতাড়ি বেরিয়েছিলাম সকাল 10টায়, আসরের সময় ঢুকেছি। সেখানে আমার একটা বন্ধু আছেন খাস, মুফতি মনজার আলম কাসমি, ভালো মুফতি। তো আমি ওই আসর থেকে রাত 2টো পর্যন্ত ছিলাম সেই গ্রামে। তারপরে আমি আসার সময় মুফতি সাহেবকে বললাম, ভাই মেরে কো ইতনা আচ্ছা লাগা। এ কি হয়েছে? কি হয়েছে বলতো? কিছু হয়েছে? আমার বাপের ডায়লগ শোনা নাই, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। গল্প করলে চায়ের দোকানে যাও, মেলা চলছে দেখো, এইখানে কথাবার্তা বলো না। এমন ছিলা ছিলবো, জীবন আমাকে দাওয়াত দিবি না। হ্যাঁ, আমি খুব নরম লোক, গোলমাল করলে কিন্তু ছাড়বো না। তো সেই গ্রামে আমি তাকে জিজ্ঞেস করলাম, বিশ্বাস করুন রাত 2টো পর্যন্ত রাস্তায় প্যান্ডেলে একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি দেখতে পাই, গোটা গ্রামে রাস্তায়। तो আমি जिज्ञेस করলাম, भाई आपका गांव का महल इतना अच्छा क्यों है? कोई औरत नहीं दिखी, यहां तक के एक बच्ची भी नहीं दिखी। তিনি কি বললেন জানেন? আমাদের গ্রামের নেতৃত্ব যারা দেয় তারা হচ্ছে উলামায়ে দ্বীন, ইমাম, আলেমরা। পরিবেশ তারা তৈরি করে। বিশ্বাস করুন, গ্রামের পরিবেশ তৈরি করতে চাইলে ইমামকে নেতা হিসাবে সিলেক্ট করুন, আলেমদিকে নেতা হিসাবে সিলেক্ট করুন, গ্রামের পরিবেশ তৈরি হবে। আর যদি গাঁজাখোর মাতালকে নেতা ভাবেন, তো জিনা করার, গাঁজা করার মাতাল আর গুটকাখোর ছাড়া কিছু তৈরি হবে। আমি বললি খারাপ মৌলবি, আমাকে দাওয়াত দিবেন, আলহামদুলিল্লাহ। দাওয়াতের ভুকা ইয়াসিন নয়, আমি বাস্তব সত্য যেটা সেটা বলছি। আপনি বলুন তো, মসজিদে ইমাম রাখলে
ইন্টারভিউ লিয়া হয় না, কথা বলে না, এলাকার আলেম দিকে ডাকে না, যে দেখুন তো একটা ইমাম এসছে, এটা চলবে কিনা, বা তাকে জিজ্ঞেস করে কোথায় পড়াশোনা করেছেন, ডিগ্রি কি আছে, বাড়ি কোথায়, 5 বার যাচাই করে। একটা ইমামের এত ইন্টারভিউ হয়, অথচ মসজিদ কমিটি তৈরি করলে সুদ খেয়ে বড় লোক হোক, লোকের মেরে নিয়ে হোক, চুরি করে হোক, পয়সা থাকলেই সে কমিটি। রাগ করে না, বাস্তব বলছি। কোনদিন এই শর্তটা জিজ্ঞেস করেছেন যে মাদ্রাসায় এতগুলো শিক্ষক আছে, হুজুর কোন কোন লোক কি কি চরিত্র থাকলে সে মসজিদ কমিটিতে থাকতে পারবে, একটু লিখে দেন তো? কেউ এসছে কোনদিন? জালিলিয়া সুরুলিয়া এত বড় বড় মুফতিরা আছে, 2টো মাদ্রাসা, সারগাছি 3টে মাদ্রাসা, এরা যদি প্রমাণ দিতে পারে অমুক গ্রাম থেকে এসে আমাদের কাছে লিখে নিয়ে গেছে কি কি শর্ত থাকলে মসজিদ কমিটিতে থাকবে, আমি ইয়াসিন বাই ক্যামেরা ভুল স্বীকার করবো, একটাও গ্রামের লোক আসেনি। কিন্তু আমি আপনাকে দেখিয়ে দেবো, ইমামটার ইন্টারভিউ লিবার জন্য মৌলবি ডেকেছে, ইমামের ইন্টারভিউ হবে, আর মসজিদের সেক্রেটারি করবে, মসজিদের ক্যাশিয়ার করবে, মসজিদের প্রেসিডেন্ট হবে, তার ইন্টারভিউ হবে না? অনেকজন তো বলবো ভাইয়ের সম্পত্তি মেরে নিয়ে হজ করে এসে মসজিদের সেক্রেটারি, হ্যাঁ, মতোয়াল্লি সেজেছে। আমি দেখি দেবো, আমার বর্ধমানে আছে, অবাক করার তথ্য দিচ্ছি। একটা নার্সভূমে বর্ধমানে একজন মারা গেছে, আমি কোন গ্রামের বলবো না, কিন্তু বর্ধমান টাউনে ঘটনাটা ঘটেছে। নার্সভূম বড়, মারা গেছে। আজকেও আমার সাথে এসছে, আশা নার্সভূমের মালিক নাসির ভাই, আমার খুব কাছের মানুষ অন্তরে, আমার সাথে এসছে আজকে জলসা, সাথে নিয়ে এসছে। কই পানি দেন তো। তো রাত 2টোর সময় বাপ মরে যাচ্ছে, ক্যাবিনে আছে, মারা গেছে, একটা আয়া আছে নার্স তার সাথে, বাইরে বেটা দাঁড়িয়ে ছিল, বড় বেটা, তাকে এসে বললে তোমার বাপ মারা গেছে। তাকে বললে কেউ কি বলবি না, চুপ করে থাক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কেউ কি বলবি না, তোকে 10,000 টাকা দিচ্ছি। তার হাতে 10,000 টাকা দিয়েছে, ওই মরা বাপের টিপ নিয়েছে, মরা বাপের কাগজে, অথচ সে মাল মসজিদ কমিটিতে আছে। আমি নাম করব না, যদি সে আমার জলসাটা শুনে তুমি হারাম কর বুঝে নিবে, তোমাকেই বললাম, পারিস তো আমার যা পারি করলি, নাম তো আমি লিই নাই, কথাটা ঠিক কি না? নাম, আর তুমি যদি করে থাকো তোমার গায়ে লাগবে না, লাগবে কেন? তারপরে যখন জানাজা হয়ে গেছে, 1 মাস কেটে গেছে, ভাইরা বলছে বাপ তো মরেই গেল, 3টে ভাই, তা এই সম্পত্তিগুলো ভাগ করলে, কে কোন জমিটা নিবি সব ভাগ করলি, আই ভালো, বাপ মারা গেছে। ই তখন বলছে ভাগ করবি কি মানে, বাপ তো লেখে গেছে আমাকে, সারা কাগজ দেখাচ্ছে, তার মাথা খারাপ, বাপের টিপ, বাপের সই। বাস, সন্দেহ হলো একটা ভাইয়ের শিক্ষিত, সে নার্সিংহোমে গিয়ে বললে পরিষ্কার, যে তারিখে আমার বাপ মরে হলো সিসি ক্যামেরা খুলো। রাতের বেলা যেমনি খুলেছে, মেয়েটাকে 10,000 দিয়েছে, ধরা পড়েছে, টিপ লিখছে, ধরা পড়েছে, মাল যাবে কোথায়? তাকে নিয়ে এসে দেখিয়েছে ক্যামেরাটা, দেখো তুমি কি কাণ্ড করেছো। বিচার ডাকলো, গ্রামের লোকও মনে মনে ভাবলো আচ্ছা মসজিদ কমিটি পেয়েছি আমরা, চোর, বাপের সম্পত্তি মেরে নিচ্ছি। ওই জন্য বলে দিই শুনেন, আজকে আমাদের সমাজ ব্র্যান্ড চিনতে পারেনি। ব্র্যান্ড মানে বুঝেন, ব্র্যান্ডেড মাল, কি বুঝলেন? ঘড়ি পড়ে আছে, এই ঘড়িটা কোথাকার কে বলতে পারবে? এই ঘড়ি আমাদের দেশের লয়, এটা সৌদি আরবের ঘড়ি। আমাকে একজন গিফট করেছে, হযরত মওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, কাঁটাদিঘি মাদ্রাসার, মহিলা মাদ্রাসার যিনি সেক্রেটারি, ওনার ছেলে আমাকে এটা গিফট করেছে। তো এই ঘড়িটা হচ্ছে ব্র্যান্ডেড ঘড়ি। এখন এই ব্র্যান্ডটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিই। আমি 3 বছর আগে জলসায় গিয়েছিলাম হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে 11টায় জলসা শেষ করেছি, দিয়ে আমাকে নিয়ে গেল ওই আপনার চারমিনার আছে, যেখানে সব ঘুরতে যায়, প্রচুর ভিড়, গেলাম।
এই পায়েস ফায়েস, তারপরে আপনার আতার পায়েস, ফালুদা এসব খাওয়ালো। একটা ছেলে দেখছি ঠেলা গাড়িতে ঘড়ি বিক্রি করছে, চকচকে পারা। আমি বললাম কিতনা রুপে? একটা কালো ঘড়ি আমার পছন্দ হলো। ভাই কিতনা কিমাতে? বলে হাজরাত 200 রুপে। আমরা 150 মে মিলেগা? বলে লে লিজি। আমি নিলাম, হাতে পরে নিয়ে টাকা মিটিয়ে দিলাম। রাত্রে ফজরের সময় উঠে সেই ঘড়ি পড়ি, মক্কা মসজিদের পাশে নামাজ পড়লাম একটা গোল মসজিদে, পেস্তা হাউসে চা খেলাম 2 কাপ, চলে গেলাম এয়ারপোর্টে। নামলাম আমি এসে দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে। আমার ড্রাইভার আমাকে গাড়িতে তুললো, আপনাদের মুর্শিদাবাদ ধুলিয়ানে জলসাই এলাম। জলসাই ঢুকলাম, হাতে ঘড়িটাই আছে। আমি বললাম তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে হুজুর চিনি। আমি বললাম আমার হাতের ঘড়িটা কত দাম হতে পারে বলো। একজন বললে হুজুর 25,000 টাকা, একজন বললে হুজুর 17,000, একজন বললে 2500, একজন বললে 3,000, একজন বললে 1200, একজন বললে 1500। যতজন দাম বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলে। কেন বলুন তো? যে 25,000 বলছে সে জানে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি আছে, মানে মালটা কুমা হবে না। কথাটা বুঝতে পেরেছেন? এই ভেবে সবাই দাম বলেছে। লাস্টে আমি বললাম বাবা ঘড়িটার দাম 150 টাকা, যদি কেউ 25,000 টাকায় নিতে চাও তো আমি খুলে দিচ্ছি, টাকাটি আমাকে দাও। অত দিতে হবে না, 10 দিলেই হবে। আমি 150 মাল 10-এ গেলে অনেক লাভ, তাই না? কিন্তু দুঃখের বিষয় আমি বললাম আসল বাঁশটা দিই নাই, দাঁড়া বাঁশটা দেব। এখন তো আমি হাসির মজাকে বুঝাচ্ছি। একটা গরিবের ছেলে আপনাদের গ্রামে সকালবেলায় যদি ছিঁড়া প্যান্ট পরে বাজারে যায়, চায়ের দোকানে 10টা লোক বসে থাকলে বলবে আরে এ তো গরিবের ছেলে, ও পয়সা নেই। বলবে না? বলবে না? খেটে খায়, আর বাপ কাজ করে, গরিবের ছেলে। ওই ছিঁড়া প্যান্টটা ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, ওরে বাপরে কোথায় দারুণ মালবে, কোন দোকানে পাওয়া যাবে বলতো? লোকটা পাল্টালো, মালটার দাম পাল্টি গেল, ছিঁড়া প্যান্ট। অথচ রসুলের হাদিস শুনেলেন বর্বরতার যুগের পাপগুলো কিয়ামতের পূর্বে মডেলিং হয়ে ফিরে চলে আসবে। তার একটা দলিল শুনবেন, এই দলিলটা দিলে অনেক হারামখোরের গায়ে লাগবে। কেমন বলে দিই। এমন একটা যুগ ছিল, আদিম যুগের ঘটনা পড়েছেন না পড়েননি? পড়েন না আদিম যুগের ঘটনা? কি লেখা আছে ইতিহাসে? মানুষ আগে বাঁদর ছিল, তারপরে উন্নতি লাভ করে। তা আমি খালি চিন্তা করছি আল্লাহ, কলকাতা আলিপুর চিড়িয়াখানায় এতগুলো বন মানুষ আছে, 30 বছরও একটা মানুষ করতে পারলেন। তার মানে ইতিহাসটা যে লিখেছে এমনি লেখে নাই, 14.5 কেজি গাঁজা খেয়ে লিখেছে। বান্দর আলাদা সৃষ্টি, ইনসান আলাদা সৃষ্টি, অথচ ইতিহাসে লিখে দিয়েছে বান্দর থেকে মানুষ হয়েছে। যা বুঝে করগা, তোরা খুঁজে বেড়া মাল কোথায়। যাই হোক, মানুষ আগে কাপড় পরতে জানতো না, ঠিক কিনা? এরকম ব্র্যান্ডের কাপড় ছিল, এরকম লুঙ্গি ছিল। মানুষ গাছের ছালের কাপড় করে পরতো, বস্তার মতো পরতো, উলঙ্গ থাকতো, ছিঁড়া কাপড় পরতো। এটা ছিল বর্বরতার যুগে। অনেক মহিলা, অনেক মানুষ ন্যাংটো ঘুরে বেড়াতো, যারা বর্বর ছিল, যারা জিনায় লিপ্ত থাকতো। আর এখন যে যত বেশি ন্যাংটো হবে সে তত বেশি মডেলিং। এটা আখেরি জামানা। ঠিক বললাম না ভুল বললাম? যে যত ন্যাংটো হবে সে তত মডেলিং। ওই জন্যই তো আমাদিকে বলে এরা মূল বিষয়ে বিশ্বাস করুন। পর্দার কথা কেন বলি জানেন? আপনারা বুঝতে পেরেছেন। এত বড় অন্যায় কাজ করেছে কোথাকার বিহারের মুখ্যমন্ত্রী, একটা নারীর হিজাব ধরে টেনেছে, তার মুখটা দেখবো বলে। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ নাম শুনেছেন তো? আলেমরা চিনেন। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির দরবারে একজন 75 বছরের মহিলা এলেন, পর্দায় দাঁড়িয়ে আছেন। তিনি বললেন मैं आपके मुरीद होना चाहती हूं, আমি আপনার কাছে বায়েত হব। তো শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, अरे तुम 75 साल की बुड्ढी हो और मैं 75 साल का बुड्ढा हूं, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। जवानीটা বুড়োই না, মানুষ বুড়িয়ে যায়, যৌবনটা শেষ হয়ে যায়, তার দিলেতে যে যৌবনটা থাকে সেটা বুড়োই না। তো ও হারাম করে এখনো বুড়োই নাই, ওর ভেতরে যৌবনটা চেগিয়ে আছে। তার একটা বিয়ে কর, কে মানা করেছে তোকে?
4-5টা করেলে সকালবেলায় একজনের মুখ দেখবি, রাতের বেলায় আর একজনের দেখবি, তাদেরকে ন্যাংটো করে রেখে দে তোর যদি দরকার থাকে। কিন্তু দুঃখের বিষয় জানেন আপনারা, আরবের একটা শেখদের দুবাইয়ে তার বিবি শখ করেছে যে আমি আইল্যান্ডে বিকিনি পরে ঘুরবো। তার শখ, তার বিবির। সে দেখলে বিবির শখ পূরণ করতে হবে, পুরো একটা আইল্যান্ড কিনে নিয়ে খালি করে দিলে আইল্যান্ডটা কেউ থাকবে না, তুমি আর আমি বলে, এরপর ঘুরে বেড়ানো ন্যাংটো হয়ে দেখি। তার বিবির শখ মিটিয়ে গেল। সে তো চাইছিল দলের মাঝে ঘুরবো, এই পুরো আইল্যান্ডটা কিনে নিয়েছে, পুরো আইল্যান্ডটা পুরো খালি করে দাও আমার। এরপর বউকে বলে তোকে বাগে খাবে না ভালুকে, তুই ন্যাংটো ঘুরে বেড়া। বড় কষ্টের বিষয়, ইসলামের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা, নারীদের একটা মারাত্মক চ্যাপ্টার হচ্ছে পর্দা। এরপর কারোর মধ্যে যদি মানুষত্ব না থাকে আপনি কি করবেন? রাসূলের হাদিস আমি এক্ষুনি শোনালাম, যখন তোমরা দেখবে কিয়ামত কাছে অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে থাকবে। এইরকম মূর্খ মুখ্যমন্ত্রী হলে সে তো মানুষের নারীদের হিজাব ধরে টানবে। কেউ কেউ বলছে ও তো সিরেফ কাপড়া কো হটায়া, কাপড়টা ধরে টেনেছে। সেই হারামখোরকে বলবো তোর মা বাজারে থাকবে আর আমি খালি কাপড়টা এরকম করে ধরে টেনে দেবো, তাহলে কোনো হবে না? কত বড় কথা যে কাপড়টা ধরেছে, এই ব্যক্তিটাকে জেলের কুঠরিতে ভরে দেওয়া দরকার। শুনলেন, ইসলামী শাসন হলে হত্যা করার হুকুম ছিল। আজকে দেখলেন কত দুঃখের বিষয়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো এক হিন্দুদের ছেলে, নামটা আমি জানি না, সেই ছেলেটা ইসলামকে কুৎসি করেছে, কোনো কথা বলেছে, কি বলেছে সেটাও আমি দেখিনি, খালি মোবাইলে কাল রাতে যেতে যেতে দেখলাম মুসলমানরা তাকে উল্টো টাঙ্গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, পুড়িয়ে মেরে দিয়েছে। যদি জিজ্ঞেস করেন এটা মারাত্মক অপরাধ করেছে। যদি বলেন ইসলামকে গালি দিয়েছে, ইসলামকে গালি এরা তো দূরের কথা। যারা বাংলাদেশের মুসলমান আছেন, আমার ভারতের মুমিন ভাই আছেন, দিনী ভাই যারা আমার বক্তব্য বাংলাদেশে শুনেন, দেশ বিদেশের, অনুরোধ করে বলছি কালকে আমার এই জলসাটা ছুটবে গোটা পৃথিবীতে, শুনে যান। তাহলে তোমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয়ের হাদিসগুলো পড়ে নাও। যেদিনে নবীজি মক্কা বিজয় করেছে, সেই দিনে সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা বদলা লব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উঠ বেঁধে দুদিকে তাড়িয়ে দিয়েছে কাফেররা, আখ ফারার মতো ফারা গেছে। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 40 দিন হাত পা বেঁধে গরম বালুতে ফেলে রেখেছে, পানি দেয়নি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজে ফুজালি মারা হয়েছে। সাইয়েদনা বিলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, ছেঁচুড়ে ছেঁচুড়ে গেছে। নবীজি কোরআন পড়ছেন কাবা ঘরের ভেতরে, বেঈমানরা বাইরে তাবলীগ করছে, কি বলে জানেন? ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে মানুষেরা শোনো, নবী যে কোরআন আবৃত্তি করেন, সে কোরআন তোমরা শ্রবণ করো না, হাততালি মারবে আর কানেতে আঙুল দেবে। আপনার চোখ দিয়ে পানি আসবে। কেউ যদি হজ করতে না যেয়ে থাকেন, হজ করতে গেলে একবার মনে করে দেখুন, ওই তায়েফের ময়দান এখনো সাক্ষী দেবে তায়েফের পাথরগুলো, যে পাথর নবীজির রক্তে লাল হয়েছে। ওই তায়েফের মাটি, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনি কবে সব থেকে বেশি কষ্ট পেয়েছেন? নবীজি চোখের পানি ফেলিয়ে বলছে তায়েফের ময়দানে। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, 23টা বছরের মধ্যে আপনার জীবনে সব থেকে বেশি কষ্ট কে দিয়েছে? নবীজি বললেন তায়েফের ময়দানে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমি একটা পর মারবো, পৃথিবীটা 7 বার ধ্বংস হবে। নবীজি বললেন, এদের নাসাল, এরা কোনদিন আমার কাছে ঈমান আনয়ন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি
ক্ষমা করলেন যে নবীজিকে রক্তাক্ত করেছে তয়েফের মানুষ। নবীজি বললেন, আমার 23 বছরের জীবনীতে আমি যেদিনে সব থেকে বেশি কষ্ট পেয়েছি, আমাকে তয়েফের মাটিতে যেদিনে রক্তাক্ত করা হয়েছে। নবীজি বললেন, আমি ক্ষমা করে দিয়েছি আয়েশা, তারা আমার প্রতি একদিন ঈমান আনবে। আল্লাহর কসম, তারা ঈমান এনেছে নবীজির ব্যবহারে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে লোকটা আমার নবীজিকে গালি দিল, সে একটা মানুষ, তাকে তোমরা নবীজির কথা না ভেবে তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলে। শুধু তাই নয়, আমি এক্ষুনি শোনালাম, কোন মানুষ